ছাই করে দিয়েছিল এবং একদিনে 7 জনকে মেরে ফেলেছিল। অঞ্চল থেকে ঘটে গেছে, যার এলাকার সাক্ষী সর্বস্তরের আশীর্বাদ করুন বলেরা, যাতে উনি বিপুলভাবে আমাদের ব্লক থেকে, আমাদের বিধানসভা থেকে, খড়গপুর গ্রামীণ কেন্দ্র থেকে আমাদের দিদিকে সন্ধ্যা দিকে আমরা এখান থেকে গরিব মানুষের নেত্রী, পেশাদার মানুষের নেত্রী, সকলের নেত্রী শ্রী শশাঙ্ক পাত্র এবং আমার সামনে ভাই, আমরা শুরু করেছি মাত্র। আমরা জানি খেটে খাওয়া মানুষ সেই ভোট নিয়ে, এবং বলছি করজোড়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত গ্রামে মুছে দিয়ে সন্ধ্যা দিকে আমাদের সদর ব্লক থেকে এবং আমাদের 5 নম্বর অঞ্চল থেকে রেকর্ড ভোটে আমরা জিতিয়ে প্রবাই সন্ধ্যা দিকে সাপোর্ট করবেন এবং ভোট দেবেন। আমি হাত তুলে আপনারা আশীর্বাদ জানাতে দেশ বাড়ি ছেড়ে যখন শহরে এসেছিলাম, দুটো অন্যের জন্য আমাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছিল। তখন আমার বয়স 12। এই 12 বছর বয়সে ঈশ্বর আমাকে কোলে তুলে নিলেন। আমি সুযোগ পেয়ে গেলাম ছায়াছবিতে। আমি প্রথমে নায়িকা হইনি, আমি প্রথমে জুনিয়র শিল্পী হিসেবে কাজ করেছিলাম। পারিশ্রমিক পেয়েছিলাম 5 টাকা, আর শালপাতায় হেঁটে পেয়েছিলাম একটি জিলিপি, একটি বোঁদে, একটি রসগোল্লা আর একটি পুরি। এইটা খেয়ে আমার জীবন শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে আমি বড় হলাম। অনেকটা আমি ভোটের জন্য এসেছি, সেজন্য তো দিয়েছি, কিন্তু আমি অভিনেত্রী হিসেবে এত বছরের পরিচিতি, এত বছরের আমার কর্মের যে ফল, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে স্নেহ আমি সবার কাছ থেকে পেলাম, আমি অভিভূত, আমি ধন্য হলাম। এবং সেই সঙ্গে আমার এই আত্মবিশ্বাস হলো যে আমি যদি কাজ করতে পারি তাহলে এই মানুষ আমাকে দেবী রূপে গ্রহণ করবে এবং সম্মান করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমিও একটু পুণ্যি করতে পারবো, এটাই আমি আশা রাখি। আপনি তো একটা জগতে ছিলেন, আরেকটা জগতে এসে বললেন, কোন জগৎটা সহজ মনে হচ্ছে আপনি? এটা তখন অনেকবার বলেছি যে আমার কোনো জগৎ সহজ নয়, সব জগৎ কঠিন। পরিশ্রম, সাধনা, ডেডিকেশন ছাড়া কোনো জায়গায় বাঁচা যায় না। সে লেখাপড়া হোক বা কোনো অফিস দপ্তর হোক, শিল্পী হোক বা রাজনীতি হোক। তো কঠিন আমার বিনোদন জগতেও ছিল, কঠিন এটাও আছে। তবে হ্যাঁ, আত্মবিশ্বাসের সাথে, সততার সাথে এই কাজ করা, এটা সবচেয়ে কঠিন। কারণ এখানে ত্যাগ দরকার, ভোগ হলে চলবে না। এখানে মানুষের সব থেকে কাছে পৌঁছাতে পারছেন, এটা কেমন লাগে? খুব ভালো লাগছে। তার কারণ এতদিন ছবির মাধ্যমে পৌঁছেছি, আমি তো দেখতে পারিনি কিছু চিঠি, কিছু তাদের বক্তব্য। এটাই আমি জেনেছি যে তারা আমাকে ভালোবাসে, আমায় চায়। কিন্তু আজকে আমি দেখলাম আমাকে কেমনভাবে চায়, আমার মন ভরে গেছে। আমি তো বললাম আমি নিজেকে ধন্য মনে করছি।